নমস্কার, আগমনীর আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। কদিন আমি লাগাতার বিভিন্ন গুরুতর বিষয় আলোচনা করেছি। আজকে একটু নোংরা বিষয় নিয়ে আলোচনা করা যায়। না 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 নোংরা বিষয় বলে তাড়াতাড়ি কিন্তু ভিডিওটাকে বন্ধ করে দেওয়া যাবে না, বা বড়দের বাচ্চাদের উঠিয়ে দেওয়া যাবে না, বা কানে ইয়ারপিস লাগানোও যাবে না। বরং আমি বলবো সারা পরিবার একসঙ্গে বসে এটা দেখুন। আমিও আমার মেয়ের উপস্থিতিতেই এই ব্লগটা তৈরি করছি। এটা আমাদের সবার জানা খুব দরকার। এবার আসি বিষয়টা কি। বিষয়টা হলো, আপনারা সবাই জানেন যে আমাদের পরিবেশীয় সমস্যা মানে দূষণ, জলবায়ুর পরিবর্তন, বা একেবারে গড়গড়িয়ে বলে দেওয়া যায় বিশ্ব উষ্ণায়ন, বৃষ্টিপাত কমে গেছে, ওজোন লেয়ার ডিপ্লিশন, এই সমস্ত কথা হুড়হুড় করে বলে দেওয়া যায়। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা একেবারেই নোংরা বলে আর তাকাই না সেদিকে, সেটি হলো ওয়েস্ট বা বর্জ্য, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে নিত্য উৎপন্ন হয়, কলকারখানায় উৎপন্ন হয়, বা সর্বত্র উৎপন্ন হয়। সুতরাং এই বর্জ্যগুলো আমরা করছি কি, যত্রতত্র যেখানে সেখানে ফেলছি, এবং তার ফলে কি করছি, যদিও বা কোনোভাবে কালেক্ট করে এক জায়গায় জমা হচ্ছে, সেই জমা হওয়ার পরিমাণ এত যে তাকে ম্যানেজমেন্টের আওতায় আনা যাচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব রকম বর্জ্য আমরা এক করে দিচ্ছি। সেটা হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট বলুন, মেডিকেল থেকে যে সমস্ত হ্যাজার্ডাস ওয়েস্ট আসে সেগুলো বলুন, কলকারখানা, ঘরের জিনিস, মানে সমস্ত আমরা এক করে দিচ্ছি, যা ম্যানেজমেন্টের জন্য সাংঘাতিক সমস্যা হয়ে যাবে বা হয়ে চলেছে। তো এবার আমরা আর একটা সাংঘাতিক কথা বলি। যেহেতু জানেন আমরা উন্নত দেশ নই, এবং উন্নত দেশ না হওয়ার জন্য আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে। এই সমস্যাকে আমরা দূরীভূত করার জন্য কি সাংঘাতিক পদক্ষেপ নিই জানেন? সমস্ত উন্নত দেশগুলি থেকে আমরা বর্জ্য কিনে আনি। অর্থাৎ আমাদের নিজেদের বর্জ্য কি করব আমরা তাই বুঝতে পারি না, উল্টে আমরা বর্জ্য কিনে আনি। অ্যামাউন্টটা শুনবেন? একটু বলি। হ্যাঁ, আমরা পার ডে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট উৎপন্ন করি 1,70,300 মেট্রিক টন 2022 সালের সমীক্ষা অনুসারে। এটা পার ডে। আমরা ইলেকট্রিক্যাল ওয়েস্ট জেনারেট করি 1,000 মেট্রিক টন পার ডে, এটাও 2022 সালের সমীক্ষা অনুসারে। প্লাস্টিক উৎপন্ন করি 73 মেট্রিক টন, এটা 2019 সালের সমীক্ষা অনুসারে। হ্যাজার্ডাস ওয়েস্ট বা বিপজ্জনক বর্জ্য উৎপাদন করি 12 মিলিয়ন মেট্রিক টন 2022 সালের সমীক্ষা অনুসারে। এবং যেটা শুনলে সত্যি অসুস্থ হয়ে পড়বেন, বর্জ্যর জন্য যদি নাও হন, কিন্তু এই অ্যামাউন্টটা শুনলে হয়তো অসুস্থ হতেও পারেন, মাথাটা হয়তো কিছুটা ঘুরেও যেতে পারে। আমরা বর্জ্য কিনে আনি মানে আমরা একটা কিনে আনি বললে ঠিক হয় না। বিষয়টা হচ্ছে আমরা টাকার বিনিময়ে বর্জ্যটাকে নিয়ে আসি। অর্থাৎ এই বর্জ্য নেওয়ার জন্য উন্নত দেশগুলো থেকে আমরা টাকা পাই। ঠিক আছে? তো কিনে আনি বললে একটু ঠিক শোনায় না। অর্থাৎ সেক্ষেত্রে মনে হয় যে আমরা টাকা দিয়ে নিয়ে আসি, কিন্তু না, এই বর্জ্যগুলো নেওয়ার জন্য উন্নত দেশগুলো থেকে আমরা টাকা পাই, এবং তার ফলে আমরা পার ডে 2022-23 সমীক্ষা অনুসারে 1,000 মেট্রিক টন বর্জ্য আমরা আমাদের দেশে পার ডে নিয়ে আসি। এবার বলুন যে আমাদের ভবিষ্যৎ কি? আমরা কি সত্যি
সত্যি সারা জীবন নোংরা পরিবেশে থেকে যাব আর আমাদের প্রজন্মকে ওই নোংরা পরিবেশে রেখে যাব, নাকি এর থেকে বেরোনোর চেষ্টা করব? এর থেকে বেরোনোর সহজ সরল পদ্ধতি হলো, যে সমস্ত ম্যানেজমেন্টের বিষয় আছে সেগুলোকে সহায়তা করা, অর্থাৎ যে বর্জ্য যেভাবে নিক্ষেপ করা উচিত সেই বর্জ্যকে সেইভাবে নিক্ষেপ করুন। অযথা কেনাকাটা করবেন না, কারণ যত কেনাকাটা করবেন তত কিন্তু বর্জ্যের পরিমাণ বাড়বে, অর্থাৎ অযথা ক্রয়ব্রাতকে প্রশ্রয় দেবেন না। এছাড়া কি করবেন? জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখবেন। এছাড়া কি করতে হবে? আমাদের সম্পদের পুনর্ব্যবহার, পুনর্চক্রীকরণ এবং সম্পদের ব্যবহার কমানো দরকার। এগুলো যদি করতে পারি তাহলে অনেকটা আমরা নোংরা পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমাদের ছেলে মেয়েকে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশে রেখে যেতে পারবো। তাই এই ভিডিওটা সারা পরিবারের সকল সদস্যকে নিয়ে অবশ্যই দেখবেন এবং এই নোংরার বিষয়ে সচেতন থাকবেন। নমস্কার। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না একদমই।